আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম টমেটো ভাজার রেসিপি নিয়ে, আর এটা খুবই ইজি, খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম। তো টমেটোগুলা ভাজার জন্য কি কি লাগছে ওটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি ফার্স্টটা টমেটোকে একটু কিউব করে কেটে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ এখানে আমি লাল পেঁয়াজটা ইউজ করতেছি। পেঁয়াজটাকেও আমি একটু কিউব করে কেটে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ধনেপাতা, কিছু ধনেপাতা নিয়ে নিচ্ছি। তারপর কিছু কাঁচামরিচ, এই যে টমেটোগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর পেঁয়াজগুলো দেখাচ্ছি। আপনার যে যার মতে সাইজ করে কেটে নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। তো আমি এখন টমেটোগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি যে অয়েলটা ইউজ করব সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল, এটা পিওর 100%। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু অয়েল। অয়েলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোষকে একটু কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর রসুনের কোষগুলোকে আমি একটু 1 মিনিট হালকা ব্রাউন করে ভেজে নেব, যাতে রসুনের যে স্মেলটা আছে ওটা পুরোপুরি বের হয়ে যায়। 1 মিনিট পরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজগুলা। তো পেঁয়াজগুলা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি মিডিয়াম আঁচে করতেছি। পেঁয়াজগুলোকে নেড়ে দিয়ে পেঁয়াজগুলোকেও আমি 30 সেকেন্ড একটু ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটার সাথে আমি অ্যাড করে দেব টমেটোগুলা। কিউব করে রাখা টমেটোগুলা দিয়ে দিচ্ছি। টমেটোগুলা দেওয়ার পর আবারও আমি 1 মিনিট একটু ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এটার সাথে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো এখন টমেটোটা একটু নেড়ে দিচ্ছি আমি। এই যে নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এটার সাথে ইউজ করব আমি কাঁচামরিচ। জালটা যার যেমন খেতে পছন্দ করেন, তো আমি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিব একটা তেজপাতাকে ছিঁড়ে। এটা দিলে একটু ভালো লাগে, আমার কাছে তেজপাতার স্মেলটা খুবই ভালো লাগে, এই জন্য আমি ইউজ করতেছি। তো দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। এই যে নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব কিছু লবণ, স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। লবণটা দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। টমেটোর সাথে আমি লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটার সাথে ইউজ করব আমি আধা টেবিল চামচ গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, কারণ চামচের সাথে একটু লেগে আছে, এই জন্য আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তো এখন আবারও আমি নেড়ে দিচ্ছি এটাকে ভালোভাবে। তো টমেটোগুলোকে আমি এভাবে 1 মিনিট ভেজে নিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আর এটাকে আমি ডেকে রান্না করি নাই, এটাকে আমি এভাবে করে রান্না করছি, কারণ ডেকে দিলে টমেটো থেকে অনেক পানি বের হয়ে যায়। তো এখন দিয়ে কিছু ধনে পাতাটা দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এই যে এইভাবে করে নেড়ে দিচ্ছি। আর আমার রেসিপিটাও প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তো আমার রেসিপিটাও আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন কুকারটা অফ করে ফেলছি। কুকারটা অফ করে ফেলার পরে একটু নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কেউ টমেটোর ভর্তাও বলে থাকে, আবার কেউ টমেটো ভাজিও বলে থাকে। তো নিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা লাল মরিচ। আর আমার রেসিপিটা সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।